বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন 2026 ভোটের মাঠে জনগণের সাথে টিটু টুডে আপনাদের সাথে কিভাবে অনলাইনে নিবন্ধন করতে পারবেন এবং দলীয় ফর্ম এবং ব্যক্তিগত স্বতন্ত্র ফর্ম জমা দিতে পারবেন তা দেখুন। বাটন ক্লিক করে ONSS এর পেজে যেতে হবে অথবা সরাসরি onss.ecs.gov.bd পেজে যেতে হবে। উক্ত পেজ থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। উল্লেখ্য, প্রদত্ত নির্দেশিকা ভালোভাবে পড়ে নিতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস সংগ্রহ করে হাতে যথেষ্ট সময় নিয়ে ফর্মসমূহ পূরণ সংক্রান্ত কাজ শুরু করতে হবে। প্রার্থী তার হলফনামা প্রস্তুত করে স্ট্যাম্প পেপারে প্রিন্ট করে যথাযথ স্থানে ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিকের স্বাক্ষর দিয়ে স্ক্যান করে নিতে পারেন, যা পরবর্তীতে ফর্মে হলফনামা সংযুক্তি অংশে এসে আপলোড করতে পারেন অথবা ফর্মের হলফনামা অংশে এসে পূরণপূর্বক ডাউনলোড করে উক্ত স্বাক্ষর নিয়ে আপলোড করতে পারেন। রেজিস্ট্রেশন সম্পন্ন করতে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর নির্বাচনের ধরন, নির্বাচনের নাম, পদ, বিভাগ, জেলা, নির্বাচনী আসন, জন্ম তারিখ, NID নম্বর, মোবাইল নম্বর ও ইমেল যথাযথভাবে প্রদানের পর রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করতে হবে। এ পর্যায়ে আবেদনকারীর চেহারা যাচাই করার জন্য একটি পপ আপ আসবে। এখানে ছবি তুলুন বাটনে ক্লিক করে প্রার্থীর ছবি তোলার পর যাচাই করুন বাটনে ক্লিক করে প্রার্থীর ছবি যাচাই করে নিতে হবে। সাইটে লগ ইনের জন্য প্রার্থীর দেওয়া মোবাইল নম্বরে ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রেরণ করা হবে। সেই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইনের পর প্রার্থীকে নতুন পাসওয়ার্ড দিয়ে পূর্বের পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিতে হবে। পাসওয়ার্ড পরিবর্তন করে হোম পেজে আসার পর এখান থেকে প্রার্থী তার মনোনয়নপত্রের অবস্থা সম্পর্কে জানতে পারবে। নতুন মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করার জন্য প্রার্থীর মনোনয়নপত্র বাটনে ক্লিক করতে হবে। এখানে প্রথমত প্রার্থীর পক্ষে একজন প্রস্তাবকারীর NID নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিয়ে নিচের সম্মতি ঘোষণাতে টিক চিহ্ন দিতে হবে। এরপর পরবর্তী বাটনে ক্লিক করে প্রস্তাবকারীর ছবি যাচাই পূর্বক মনোনয়নপত্রের দ্বিতীয় অংশে যেতে হবে। এ পর্যায়ে প্রার্থীর পক্ষে একজন সমর্থনকারীকে তার NID ও প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণের পর নিচের সম্মতি ঘোষণাতে টিক চিহ্ন দিতে হবে। এরপর পরবর্তী বাটনে ক্লিক করে সমর্থনকারীর ছবি যাচাই পূর্বক মনোনয়নপত্রের তৃতীয় অংশে আসতে হবে। এখানে মনোনীত প্রার্থীর অতিরিক্ত কিছু তথ্য যেমন নির্বাচনী আসন সম্পর্কিত বিস্তারিত তথ্য, প্রার্থীর ব্যাংক ডিটেইলস ও রাজনৈতিক দল নির্ধারণ করতে হবে। প্রার্থী যদি কোনো রাজনৈতিক দলের পক্ষে না দাঁড়িয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করে সেক্ষেত্রে পরবর্তী বাটনে ক্লিক করে পরের ধাপে অতিরিক্ত আরো কিছু তথ্য দিয়ে সংরক্ষণ ও পরবর্তী বাটনে ক্লিক করে প্রার্থীর ব্যক্তিগত তথ্যাদি পেজে যেতে হবে। এই পেজে প্রার্থীর বিস্তারিত ব্যক্তিগত তথ্যাদির পাশাপাশি সন্তানাদি সংক্রান্ত তথ্যাদি পূরণপূর্বক হালনাগাদ করুন বাটনে ক্লিক করতে হবে। এ পর্যায়ে কয়েকটি ধাপে প্রার্থীর হলফনামা পূরণ করতে হবে। প্রথমে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীর কোনো ফৌজদারি মামলা থেকে থাকলে তার অবস্থা ও ফাইল, প্রার্থীর পেশা, প্রার্থী ও তার উপর নির্ভরশীলদের বিভিন্ন উৎস থেকে আয়ের পরিমাণ উল্লেখপূর্বক সংরক্ষণ ও পরবর্তী বাটনে ক্লিক করে পরের ধাপে যেতে হবে। এ পর্যায়ে মনোনয়নপত্র দাখিলের দিনে প্রার্থী, প্রার্থীর স্বামী বা স্ত্রী ও প্রার্থীর উপর নির্ভরশীলদের সকল ধরনের অস্থাবর সম্পত্তির পরিমাণ উল্লেখপূর্বক সংরক্ষণ ও পরবর্তী বাটনে ক্লিক করে পরের ধাপে যেতে হবে। এ ধাপে প্রার্থী, প্রার্থীর স্বামী বা স্ত্রী ও প্রার্থীর উপর নির্ভরশীলদের সকল ধরনের স্থাবর সম্পত্তির পরিমাণ উল্লেখপূর্বক সংরক্ষণ ও পরবর্তী বাটনে ক্লিক করে পরের ধাপে যেতে হবে। এ পর্যায়ে প্রার্থীর আরো কোনো দায় থেকে থাকলে তার বর্ণনা, পরিমাণ ও প্রয়োজনীয় ফাইল আপলোড করতে হবে। এরপর প্রয়োজনীয় ঘোষণাগুলো পড়ে টিক চিহ্ন দিতে হবে। হলফনামা পূরণ সম্পূর্ণ করার জন্য একজন শনাক্তকারী ও ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিকের নাম ও তারিখ উল্লেখপূর্বক সংরক্ষণ ও পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। এখন প্রার্থীর নির্বাচন ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রাপ্তির সম্ভাব্য উৎসের বিবরণী পেশ করতে হবে। এখানে সম্ভাব্য যে সকল উৎস থেকে প্রাপ্ত টাকা দিয়ে প্রার্থী নির্বাচন ব্যয় নির্বাহ করবেন সে সকল উৎসের বিস্তারিত তথ্য নতুন যোগ করুন বাটনে ক্লিক করে পূরণ করবেন। তথ্য পূরণ শেষ হলে সংরক্ষণ ও পরবর্তী বাটনে ক্লিক করলে সম্পদ ও দায়ের পেজ আসবে। এই পেজে প্রার্থীর বিভিন্ন ধরনের সম্পদ ও তার বিস্তারিত এবং বাৎসরিক আয় ও ব্যয়ের পরিমাণ লিখতে হবে। লেখা শেষে সংরক্ষণ ও পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। হলফনামা আগে থেকে পূরণ বা প্রিন্ট বা স্বাক্ষর বা স্ক্যান না করে থাকলে এ পর্যায়ে হোম পেজ থেকে ইনপুট করা হলফনামা ডাউনলোড করে স্ট্যাম্প পেপারে প্রিন্ট করে যথাযথ স্থানে ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিকের স্বাক্ষর দিয়ে স্ক্যান করে নিতে হবে। অন্যান্য মেনু থেকে প্রার্থীর ফাইল সংযুক্তিকরণ অংশে ক্লিক করে প্রার্থীর ফাইল সংযুক্তিকরণের পেজে আসতে হবে।
এ পৃষ্ঠাতে প্রার্থীর ছবি, হলফনামা স্ক্যান কপি, প্রযোজ্য ক্ষেত্রে রাজনৈতিক দলের মনোনয়নপত্র, আয়কর রিটার্নের কপি, স্বতন্ত্র প্রার্থী হলে এবং ইতিপূর্বে জাতীয় সংসদের কোনো নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত না হলে 1% ভোটারের স্বাক্ষরের প্রথম পাতা, শেষ পাতার স্ক্যান কপি, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র, ইউটিলিটি বিল, ভোটার তালিকার সিডি কেনার রসিদ ও প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্রের পিডিএফ আপলোড করতে হবে। স্বতন্ত্র প্রার্থী হলে এবং ইতিপূর্বে জাতীয় সংসদের কোনো নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত না হলে 1% ভোটারের স্বাক্ষরের তালিকার হার্ড কপি মনোনয়ন দাখিলের শেষ দিনের শেষ সময়ের পূর্বে সহকারী রিটার্নিং অফিসার বা রিটার্নিং অফিসারের নিকট জমা দিতে হবে। সকল ফাইল সঠিকভাবে আপলোডের পর সংরক্ষণ ও পরবর্তী বাটনে ক্লিক করে জামানত পৃষ্ঠাতে আসতে হবে। এ পেজ থেকে প্রার্থীর নির্ধারিত জামানত অনলাইন বা অফলাইন যে কোনো উপায়ে জমা দিতে পারবে। অফলাইন জমার ক্ষেত্রে প্রয়োজনীয় কিছু তথ্য ও চালানের সংযুক্তি জমা দিতে হবে। জামানত জমা দেওয়া শেষে সংরক্ষণ ও পরবর্তী বাটনে ক্লিক করলে চূড়ান্ত দাখিল পৃষ্ঠাতে নিয়ে আসবে। চূড়ান্ত দাখিলের পূর্বে সকল পেজের পূরণকৃত তথ্য পুনরায় দেখে নিয়ে দাখিল করুন বাটনে ক্লিক করতে হবে। চূড়ান্ত দাখিল হয়ে গেলে কোনো তথ্য পরিবর্তনের সুযোগ থাকবে না। এভাবেই একজন প্রার্থী খুব সহজেই তার মনোনয়নপত্র পূরণ করে অনলাইনে জমা দিতে পারবে। ধন্যবাদ সবাইকে।